ধরুন আপনি একটা ভালো চাকরি পেলেন। এই খবরে 25% লোক হিংসায় জ্বলে পুড়ে নিজের ঘুম নষ্ট করবে। 25% লোক যারা বিশ্বাসই করবে না আপনি আদৌ চাকরিটা পেয়েছেন। আর 25% লোক রটিয়ে বেড়াবে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, বা আপনার কাকাবাবুর শ্বশুরমশাইয়ের মামাতো জামাইবাবু নেতা, তাই আপনার চাকরিটা হয়ে গেছে। আর বাকি 23% লোক ট্রিট দে, ট্রিপ দে, গিফট দে, যা আছে সব দে বলে ডাকাতের মতো হামলে পড়বে। মনে এদের কি আছে এরাই জানে। আর বাকি 2% হলো আপনার মা বাবা, আর 2-4 জন, সে ভাই বোন হোক, সন্তান হোক, বা বন্ধু বা কাছের মানুষ। এরা কিছু চাইবে না, শুধু আপনার মঙ্গল কামনা করে যাবে। আবার ধরুন আপনি অসুস্থ হলেন। এই খবরে সেই 25% লোক আহা উহু করে সমবেদনা জানিয়ে যাবে। 25% লোক মনে মনে বলবে, ও সব ছোঁয়াচে রোগ, ওর সাথে কথা বলা যাবে না বাবা, মুরুগ্গে, আমার কি। 25% লোক ভাববে, ও সব রোগ না ঢং, শরীর থাকলে রোগ হবেই, এই আমিও তো আমাশয়ে ভুগছি, পাত্তাই দিই না। সেই 23% লোক ফোন করবে, খুব বেশি হলে দেখতে আসবে। রোগের বিস্তারিত বিবরণ শুনে দুটো দীর্ঘশ্বাস ছেড়ে বলবে, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আর রইল বাকি 2%, যারা সব সময় আপনার পাশে থাকবে, দিন রাত এক করে আপনাকে সুস্থ করার চেষ্টা চালাবে। আর আজব ব্যাপার হলো, আমরা সেই 98% লোকদেরই, যারা জীবনে কোনো কাজে তো আসবেই না, শুধু কার কোথায় খুঁত পাওয়া গেল সেই নিয়ে মাথা ঘামাবে, আমরা সেই তাঁদেরই বেশি গুরুত্ব দিই জীবনে। ওরা কি ভাববে, কি বলবে, কি দেখবে, কি শুনবে, এসব ভেবে ভেবেই দিন কাটিয়ে দিই। তারা কে অপমান করল, কে বাজে কথা বলল, কে অবজ্ঞা করল, এসব ভেবেই জীবন ঝালাপালা। তারপর ঝালাপালা থেকে ডালপালা গজিয়ে জীবন যেদিন শেষ, সেই দিন আবার সেই 98% লোকই আপনার শ্রাদ্ধে কাতলা কালিয়া, পাবদার ঝাল, চিংড়ির মালাইকারি, দই মিষ্টি খেতে খেতে বলবে, আহারে, মানুষটা কি ভালো ছিল, ভেবেই বুকটা কেমন হাহাকার করে। আর সেই 2% কাঁদছে বোধ করি তখন।